প্রিয় বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থান করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। এটা একটা ভর্তি বিজ্ঞপ্তি। তো আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক 6 মাস পর পর একটা প্রশিক্ষণ গ্রহণ করা হয়। তো দেখেন, এখানে দেওয়া আছে, এখানে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আপনারা 9টা ক্যাটাগরি পোস্টে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এই প্রশিক্ষণ সরকারি আওতায় হবে, অর্থাৎ সরকারিভাবে প্রশিক্ষণটা দেওয়া হবে। সরকারি অর্থাৎ ভর্তি ফিটা অর্থাৎ সামান্য কিছু টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। সেখানে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে সরকারি প্রশিক্ষণ দিতে পারবেন। এখানে ভর্তি বিজ্ঞপ্তিতে যে পদগুলো দেওয়া আছে সর্বমোট 9টা। এই 9টা ক্যাটাগরি পোস্টে এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলাতে নিজ জেলাতেই আপনারা কিন্তু প্রশিক্ষণ দিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে। প্রত্যেকটা জেলা ব্যতি রেখেও এখানে যাদের কেন্দ্র বেশি আছে তারা কিন্তু সেই কেন্দ্রে আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন। তো আমি এই সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এসআর জব লাইভ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে 5 জুন 2024 তারিখে। এখানে সর্বমোট 9টা পদে আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন, সরকারি প্রশিক্ষণ যেটা বলা হয়। তো এখানে প্রশিক্ষণের ফিটা খুবই সামান্য। এখানে দেওয়া আছে 300, 200 টাকা, 500 টাকা। গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু 1000 টাকা আপনাকে প্রশিক্ষণ ফি দিতে হবে। আর সম্পূর্ণ খরচ অর্থাৎ 6 মাসের যে একটা খরচটা সেটা কিন্তু সরকারিভাবে দেওয়া হবে এবং আপনার যাতায়াতটা খরচটা কিন্তু সরকারিভাবে এখানে কিন্তু দেওয়া হবে। তো দেখেন, এখানে সর্বমোট 9টা পদ দেওয়া আছে। আমি উপর থেকে শুরু করি, এখানে দেখেন দেওয়া আছে প্রথম যে পোস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। এখানে প্রথম পোস্টটা হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। এখানে প্রশিক্ষণটা দেওয়া হবে 6 মাস, অর্থাৎ 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, অর্থাৎ 24 সালের সর্বশেষ 6 মাস প্রশিক্ষণ দেওয়া হবে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এখানে দেওয়া আছে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 80, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে 80 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই আপনাকে কিন্তু এখানে একটা ভাইবা পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হতে হবে। তো দেওয়া আছে যে 64 জেলা কেন্দ্র, এখানে দেওয়া আছে ঢাকা 6টি জেলা দেওয়া আছে, ঢাকা থেকে 6টা, অর্থাৎ কেন্দ্র দেওয়া আছে ঢাকা 6টা, গাজীপুর দেওয়া আছে 2টা, চট্টগ্রাম দেওয়া আছে 2টা এবং অবশিষ্ট যে 61 জেলা এখানে কিন্তু বেশিরভাগ দেওয়া আছে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম এবং প্রত্যেকটা নিজ জেলাতে প্রশিক্ষণ যেটা দেওয়া আছে, প্রশিক্ষণ কেন্দ্র যেটা দেওয়া আছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা জেলাতে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। কোর্স ফি দেওয়া আছে 1000 টাকা। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, একদম আউটসোর্সিং কাজ যাকে বলা হয়, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। দেখেন, এখানে 5টি বিভাগীয় শহরে 6টি কেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ ঢাকা 2টি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল 1টি করে কেন্দ্র দেওয়া আছে। অর্থাৎ এখানে 5টা বিভাগে 6টা কেন্দ্র দেওয়া আছে। এই পোস্টটাতে শুধুমাত্র স্বল্প কিছু জেলা দেওয়া আছে, সেটা হচ্ছে ঢাকাতে 2টা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে 1টা দেওয়া আছে। তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য এখানে 1000 টাকা ভর্তি ফি দেওয়া হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এখানে আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন 6 মাসের জন্য। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 30 জন। এখানে দেওয়া আছে 57টি জেলায় 58টি কেন্দ্র দেওয়া আছে, খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, পিরোজপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও কুমিল্লা ব্যতীত, অর্থাৎ এই যে জেলাসমূহ দেখতেছেন এই সমস্ত জেলা ব্যতী রেখে 57টি জেলায় কিন্তু 58টি কেন্দ্রে আবেদন করতে পারবেন। তার মধ্যে ঢাকা 2টা আছে, ঢাকা 2টা কেন্দ্রে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বমোট 57টি জেলা, তার মধ্যে থেকে খাগড়াছড়ি বাদ যাবে, কক্সবাজার বাদ যাবে, মৌলভীবাজার বাদ যাবে, পিরোজপুর জেলা বাদ যাবে, গোপালগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলা বাদ যাবে। তারপরে এখানে 300 টাকা আপনাকে কিন্তু ফিটা কাটা হবে। অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে। ইলেকট্রনিক্সে দেওয়া আছে 6 মাস, যেখানে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে 61 জেলায় 62টি কেন্দ্র দেওয়া আছে, 61 জেলায় 62টি কেন্দ্র দেওয়া আছে। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাঙ্গামাটি জেলা ব্যতীত 61 জেলাতে 62টি কেন্দ্র দেওয়া আছে, তার মধ্যে ঢাকা 2টা দেওয়া আছে। এখানে 300 টাকা ফি দেওয়া আছে। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া আছে। এখানে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া আছে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 30 জন দেওয়া আছে। এখানে 56টি জেলায় 57টি কেন্দ্র
দেওয়া আছে। শুধুমাত্র বান্দরবন, চাঁদপুর, পটুয়াখালী, ভোলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও সুনামগঞ্জ, তো এই যে 6টি জেলা, এই 6টি জেলা বাদ যাবে, বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সকল জেলা কেন্দ্র দেওয়া আছে। এখানে ভর্তি ফি দেওয়া আছে 300 টাকা, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে 6 মাস দেওয়া আছে, অর্থাৎ 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে সংখ্যা দেওয়া আছে 40। তো এখানে 23টি কেন্দ্র দেওয়া আছে, 23টি জেলায় 28টি কেন্দ্র দেওয়া আছে। ঢাকা 4টি, রাজশাহী 2টি, খুলনা 2টি, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম জেলা কার্যালয় একটি দেওয়া আছে। তো এই সমস্ত জেলা কিন্তু আবেদন করতে পারবেন এবং ওই সকল জেলা থেকে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন। তারপর দেওয়া আছে পোশাক তৈরি। পোশাক তৈরির ক্ষেত্রে এখানে 3 মাস দেওয়া আছে। পোশাক তৈরির ক্ষেত্রে 3 মাস দেওয়া আছে, 1 জুলাই থেকে এখানে দেওয়া আছে 3 মাসের ক্ষেত্রে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 61টি জেলায় 67টি কেন্দ্র দেওয়া আছে, মৌলভীবাজার, সিলেট, কক্সবাজার, এই 3টি জেলা পারবেন না, বাদ বাকি সকল জেলায় প্রশিক্ষণ নিতে পারবেন। তারপর দেওয়া আছে ব্লক বাইটিক্স অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, এখানে দেওয়া আছে 4 মাসের কোর্স, এখানে 1 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 4 মাসের ক্ষেত্রে এখানে 50 টাকা ফি কাটা হবে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 5টি জেলা, অর্থাৎ এখানে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা জেলায় একটি জেলা কেন্দ্র করে কেন্দ্র দেওয়া আছে। তারপরে দেওয়া আছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনাবশ্যিক, এখানে 3 মাস দেওয়া আছে, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর। এখানে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 60। এখানে দেওয়া আছে 64টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া আছে, তো প্রত্যেকটা জেলায় দেওয়া আছে, প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে 100 টাকা ফি কাটা হবে। তো এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ফেরতযোগ্য দেওয়া আছে, ফেরতযোগ্যতা কিন্তু একটাতে দেওয়া আছে, আরগুলো কিন্তু আপনার ফেরতযোগ্য নয়, প্রত্যেকটা কিন্তু জমা দিয়ে ফেরত নিতে পারবেন না। তো ফিটা কিন্তু খুবই কম। এখানে যে ফিটা দেখতেছেন, এই ফির মাধ্যমে 6 মাসে প্রশিক্ষণ নিতে পারবেন। 6 মাসে প্রশিক্ষণ নিলে কিন্তু এখানে কর্মসংস্থান করতে পারবেন। সরকারি চাকরি, অর্থাৎ যারা সরকারি চাকরির পিছনে ছুটতেছেন, যারা শিক্ষা জীবনে আছেন, তারা কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারবেন খুব স্বল্প সময়ে, অর্থাৎ খুব স্বল্প সময়ে স্বল্প খরচে প্রশিক্ষণটা নিতে পারবেন। সরকারিভাবে প্রশিক্ষণ একটা সার্টিফিকেট দাঁড়াবে, সেই সার্টিফিকেট দিয়ে আপনি অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। তো খুবই সুন্দর সার্কুলার দেওয়া আছে যে 23 জুন থেকে 1 জুলাই, তো 23 জুন থেকে 1 জুলাই পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন ফর্মটা কিন্তু এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো দেওয়া আছে ইডুআই, এর সাথে যৌথভাবে NISE ভুক্ত সকল যারা অনলাইনে মাধ্যমে লিঙ্কে আবেদন করতে হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সটা কিন্তু দেওয়া আছে, যে এখানে কিন্তু বয়সের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ এখানে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো আরও বিস্তারিত লেখা আছে প্রশিক্ষণের শর্তাবলী। প্রত্যেক প্রশিক্ষণের কেন্দ্রে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থী যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান নিয়োজিত হতে হবে। প্রশিক্ষণকালীন সকল নির্দেশনা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে। এইভাবে কিন্তু নিয়ম শৃঙ্খলা তো থাকবেই। তো দেখেন, এটা সরকারিভাবে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অবশ্যই প্রশিক্ষণটা নেবেন। সরকারি যারা চাকরি করবেন, অর্থাৎ চাকরি নিতে ইচ্ছুক বা পড়াশোনার পাশাপাশি কিছুটা একটা করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই প্রশিক্ষণটা নিতে পারবে। খুবই সুন্দর প্রশিক্ষণভাবে দেওয়া হবে, অর্থাৎ সরকারি আওতাধীন সরকারিভাবে সামান্য কিছু ফির মাধ্যমে অবশ্যই প্রশিক্ষণ নেবেন। তো এই সার্কুলার এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই সার্কুলার এই পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।